সকাল সকাল তুবাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দিয়েছিলাম। আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তুবা সেটাই দেখবে কারণ ও বৃষ্টি খুব পছন্দ করে। যাই হোক, সব কিছু ভিজাভিজি করে হালকা পাতলা তারপরে চলে গেলাম রেল স্টেশনে, ট্রেনে যাব। তো প্রচণ্ড ভিড় ছিল, এমন আশাই করি নাই যে এত ঝড়ের মধ্যে মানে রেল স্টেশনে এত মানুষ থাকবে। যাক, চারপাশেই মানুষ ছিল। আমাদের ট্রেন চলে এসেছে, পর্যটক এক্সপ্রেস। আর এদিক দিয়ে তো রেমাল আছেই, ঝড়। তো তাদের মাঝখান থেকেই আমরা চলে যাব কক্সবাজার। আজকে স্টেশনে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, অবশ্য অন্য দিনের থেকে একটু কমই ছিল, প্রচণ্ড মানুষ ছিল আশেপাশে, দেখতেই পারতেছেন। আর মানে এই ঝড়ের মধ্যে যে আমরা ছাড়াও এত মানুষ থাকবে সেটা আশা করি নাই আর কি। যাই হোক, তোবা তো ট্রেনে উঠে খুব মজাই পেতেছিল, আর হালকা একটু ভিজেছিলাম, বেশি না। তারপরে একটু চলে গেলাম হাঁটতে হাঁটতে যে কি আছে সকালের নাস্তায়। তারপর আর কি, চলেন আপনাদেরও দেখাই নাস্তায় কি আছে। কিন্তু ভাগ্য ভালো না, কারণ ওরা বললো যে ভিডিও করা যাবে না, আমাদের খাবার নিয়ে আসবে। তো জানতাম নিয়ে আসবে, তারপর গেছিলাম যে কি কি আছে জানার জন্য, আমাদের পাঠায় দিল। তারপর আমরা আবার চলে গেলাম। আর ট্রেনও খুব পরিষ্কারই ছিল। আর ওই দিন সবচেয়ে মজার বিষয় হলো, ট্রেন আমরা যেটাতে ছিলাম, যে বগিতে, ওইটা টোটালি ফাঁকা ছিল। এতগুলো সিট ফাঁকা, দেখতেই পারতেছেন চারপাশে পুরাই ফাঁকা। আমরা মনে হয় কয়জন ছিলাম, 7 জন। এই পুরো বগিতে 7 জন ছিলাম, কিন্তু অন্য বগিগুলো আবার ভরা ছিল। আর তুবা তো অনেক খুশি, সে নাচতেছে। কক্সবাজার যাব অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম, পরে হুট করেই যাওয়া। যাক, তুবা খুশি, তার মানে আমারও অনেক খুশি লাগতেছে ওকে দেখেই। যাওয়া ওইখানে যাব, তার থেকে বেশি খুশি ওকে দেখেই হয়। তারপর আর কি সকালের নাস্তাটা চলে আসছে। আমরা নিয়েছিলাম মোরগ পোলাও। আর মোরগ পোলাওটা মোটামুটি ভালো, মাংস কষে নাই। যাক, পরে চলে আসছি কক্সবাজার স্টেশনে। হ্যাঁ, দাঁড়াও। সুন্দর, খুব পরিষ্কার টরিষ্কারই ছিল। এই যে চারপাশে মানুষ, সবাই ছবি তুলতেছে, তাই আমি কেন আর বসে থাকবো। তারপরে চলে এসেছি আমাদের হোটেলে, অনেক বড় ওয়ার্ল্ড বিচ রিসর্টে। আর ভিতরেও অনেক বড় ছিল, মানে এখানে প্রায় 300 কতটা জানি বললো ফ্ল্যাট আছে। আর এখানে সকল সুবিধাই আছে, মানে যে যেখানেই যায়, সেন্ট মার্টিন হোক বা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাক, বা অন্য যে কোনো সার্ভিসে এখানে মানে ছিল, ব্যবস্থা ছিল যে যে যেখানে যাবে সেখানেই। আবার এখানে 24 ঘন্টার জন্য ইয়া ছিল, দোকান ছিল, যে যে যখন যেটা মন চায় সেটা কিনা যাবে। আর দামে যে বেশি নিবে সেটা না, যেটা গায়ের রেট ছিল ওইটাই। যাই হোক, এখান থেকে আমরা একটু ভিডিও টিডিও করে চলে গেলাম নিজেদের রুমে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন তো ঝড় ছিল, তো আমরা যখন গিয়েছি মানে বলতে গেলে লোকজন কম ছিল, কিন্তু ঝড়ের মধ্যেও কিন্তু অনেক মানুষ আসছে। যাই হোক, এই ঝড় পার হয়েই চলে আসছি সেফলি, কোনো সমস্যাই হয়নি। আর ওইখানের অবস্থা কিন্তু নর্মালি একদম মোটামুটি স্বাভাবিক যেরকম বৃষ্টি হয় না, ওই রকমই। হোটেলে উঠেই তারপরে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বিচে। সেখানে দেখলাম প্রচণ্ড বাতাস, ধুলা উঠছিল, তাই আমি বেশিটুকু সামনে যাইনি। কিন্তু মানুষ যাচ্ছিল, পানিতে পর্যন্ত যাচ্ছিল, কি বলবো, টেন্না টেন্না যাচ্ছিল, পিচ্চিরা যাচ্ছিল। আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, হালকা পাতলা একটু ভিডিও করছি। ওই যে দেখেন পিচিকে কীভাবে টেনে নিয়ে যাচ্ছে। আমি আর আব্বু একটু হালকা পাতলা এনজয় করছিলাম, আর আমার বেবিকেও নিছিলাম। তো ওকে একটু অন্য জায়গায় রেখে দিছি, যেহেতু অনেক ধুলা, এই কারণে। এই যে একটু একটু বৃষ্টি, যে একবারে যে কতক্ষণ হবে, 4-5 মিনিট করে হইতেছিল, মানে রাস্তাও ভিজতেছিল না যে এমনটুকু হইতেছিল। যাই হোক, এই রিসর্টে আরেকটা জিনিস কি, যারা সি ভিউ রুম নেয় নাই তাদের জন্য এই ব্যবস্থাটা, মানে ওদের যে
বেলকনি আছে, ওই দিক দিয়ে দেখা যেতেছিল কি অবস্থা, পরিস্থিতি কি। আশেপাশে ওই দিন কেউ ছিল না, ওই দিন একটু বেশি বৃষ্টি হইতেছিল আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন। যাই হোক, রাতে সব কিছু ফ্রেশ হয়ে আবার চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর ওদের পাশে, হোটেলের পাশেই ছিল, হোটেল ছিল, রেস্টুরেন্ট ছিল। তো ওইখানে যাওয়ার পর তুবা তো শশা খাবে, আর নানির রোগে পাইছে, আর নানু খুব শশা একটু পছন্দ করে। যাই হোক, আমরা একটু হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করলাম, কারণ ওই দিন বৃষ্টি হইতেছিল, কোথাও যেতে পারতেছিলাম না। 1 মিনিট 2 মিনিট এরকম করে বৃষ্টি হইতেছিল। এই যে দেখা যাচ্ছে অল্প কিছু মানুষ আছে, আর রাস্তাঘাট একটু একটু ভিজা। এই কারণে রাতে ওই দিন আর কোথাও যাইনি। ওই দিন রেস্টুরেন্টে ছিলাম, আর হলো নিজেদের রুমেই ছিলাম। এই আমার প্রথম দিন শেষ হয়ে গেছে আর কি।